ওইদিকে মনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কেউ নেমে পড়েছিল ওখান থেকে। ট্রেন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। একে তো 25 মিনিট লেট ছিল, তার উপরে মালগাড়িটা পাস হচ্ছে আরও 5 মিনিট এক্সট্রা লেট। এবার ছাড়বে ট্রেন। डबल 813 हावड़ा मेदिनीपुर लोकल 9:45 हावड़ा থেকে টাইম যা মেদিনীপুরে পৌঁছায় 3 ঘন্টা 40 মিনিটে 1:25-এ। চলে এসেছি এখন হাওড়া স্টেশনে, আর ট্রেন হচ্ছে আর 9:45-এর মেদিনীপুর হাওড়া টু মেদিনীপুর লোকাল দিয়েছে আমাদের 18 নম্বরে। আর 18 নম্বরে চলে এসেছি, মানে সেই ওদিক থেকে ঘুরে ঘুরে জায়গা দিয়ে অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো, কারণ হচ্ছে ওইদিকের যে একটা শর্টকাট ছিল জায়গাটা বন্ধ করে দিয়েছে, তাই জন্য অনেকটা ঘুরে আসতে হলো এখানে। এই 18 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজতে কিন্তু অনেকেরই প্রবলেম হবে যারা নতুন আসছো। তোমরা নেমেই 16 নম্বর অবধি এসেই তোমরা দেখবে যে 17 টু 23 লেখা রয়েছে, সেখান থেকে নিচে দিয়ে চলে আসবে, তাহলে কিন্তু এই ট্রেন এই 18 নম্বর প্ল্যাটফর্মটা পেয়ে যাবে। বিস্কুট নিলাম, ওখান থেকে খেয়ে দিয়ে এসেছিলাম বাড়ি থেকে। 8813 হাওড়া মেদিনীপুর লোকাল 9:45-এ হাওড়া থেকে টাইম যা মেদিনীপুরে পৌঁছায় 3 ঘন্টা 40 মিনিটে 1:25-এ। হাওড়া থেকে খিরাই 75 কিলোমিটার, যা সময় লাগবে 1 ঘন্টা 46 মিনিট। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখো। রামরাজাতলা, রামরাজাতলায় 16 মিনিট ট্রেন ডিলে ঢুকলা, দেখো এখন ছেড়ে যাচ্ছে রামরাজাতলা। এখানে একটা বড় রাম পুজো হয়। 7 কিলোমিটার অতিক্রম করে সাঁতরাগাছি চলে এসেছি। আবদা স্টেশন, আবাদা স্টেশনে এলাম, কিন্তু সেই 13 মিনিট কিন্তু ডিলে রয়েছে। আবদা স্টেশন এখন ছেড়ে যাচ্ছে। এটা হচ্ছে নালপুর স্টেশন, নালপুরে এসছে, দেখো। তোমরা এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবে এই সফর করলে, এই মানে এই রাস্তাটায়।
এখন ট্রেন এসে পৌঁছেছে কাউরিয়া জংশনে। সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করে 12 মিনিট লেট হয়ে সেঙ্গালে চলে এসেছে এখন ট্রেন। এখন ট্রেন এসে পৌঁছালো ফুলেশ্বরে। আর এখানকার ট্রেনের মানে স্টেশনগুলো কাছাকাছি 2 কিলোমিটার অন্তর অন্তর ট্রেনের সব স্টেশন। ট্রেন এখন ঢুকছে উলবেড়িয়াতে। এদিক দিয়ে আরেকটা দেখো ভাগ হয়ে গিয়েছে, এই লাইনটা একটা চলে গেছে উলবেড়িয়া। হাওড়া দীঘা, দীঘাটা বেরোচ্ছে, হাওড়া থেকে দীঘা যাচ্ছে দেখো ট্রেনটা। হাওড়া থেকে 31 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে এখন উলবেড়িয়া স্টেশনে। ট্রেন কিন্তু সেই 12-13 মিনিট ডিলে রয়েছে। এই উলবেড়িয়াতে কিন্তু মিনিট 10-এর মতো ট্রেন এখানে হোল্ড করবে। উলবেড়িয়া ছেড়ে দিল। ভরা হবে 10-50 টাকা 5 টাকা করে পুরো লিখতে হবে, হাটে বাজারে 5 টাকায় পুরো লিখতে হয়, বাতিলের দাম 6 টাকা। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এই বাগনানে কিন্তু ট্রেন 21 মিনিট ডিলে হয়েছে। ঘোড়াঘাটা ঘোড়াঘাটা ট্রেন ছেড়ে দিল।
দেউলটি স্টেশন। অনেকটা বড় এই ব্রিজটা। কিন্তু সেই ডিলে রয়েছে আর কোলাঘাটে চলে এসছে এখন। নন্দাই গাজন, নন্দাই গাজন স্টেশন ঢুকছে দেখো। নন্দাই গাজন ট্রেন কিন্তু এখন ভোগপুরে এসে পৌঁছালো। আর একদম ট্রেন কিন্তু আরও 5 মিনিট লেট হয়ে গেছে। টোটাল 25 মিনিট ট্রেন লেট হয়েছে। নারায়ণ পাকুড়িয়া মোরাইল সত্যি অনেকটাই নিচে, অনেকটা নিচে। 25 মিনিট কিন্তু সেই ট্রেন ডিলে চলছে। নারায়ণ পাকুড়িয়া ছেড়ে যাচ্ছে, ট্রেন দাঁড় করে দিয়েছে। মালগাড়িটা পাস হবে তারপর ট্রেন ছাড়বে। ট্রেন এক জায়গায় দাঁড় করে দিয়েছে। একে তো 25 মিনিট লেট ছিল, তারপরে মালগাড়িটা পাস হচ্ছে আরও 5 মিনিট এক্সট্রা লেট। এবার ছাড়বে ট্রেন। অবশেষে ট্রেন ছাড়লো। পাঁশকুড়া ঢোকার আগে ট্রেন আবার দাঁড় করে দিয়েছে। কতটা লেট হয়েছে জানবে? 35 মিনিট লেট হয়ে গেছে। ছেড়েছে ভাই অনেকক্ষণ পর, 5 মিনিট পর। অবশেষে পাঁশকুড়া ঢুকছে দেখো। 70 কিলোমিটার পথ অতিক্রম করে।
পাঁশকুড়া জংশন ঢুকলো। সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি পাঁশকুড়াতে। এর পরের স্টেশন হচ্ছে খিরাই। এদিকে টিকিট কাটেনি, একটি টিটি ধরে নিয়ে যাচ্ছে একটি ছেলেকে, দেখো। 70 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি পাঁশকুড়াতে। এর পরের স্টেশন হচ্ছে খিরাই। কি হলো? ওইদিকে মনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কেউ নেমে পড়েছিল ওখান থেকে। ওইদিকে একজন বলে গেছিল। এই ট্রেন এবার মেদিনীপুর চলে যাবে।